হ্যালো 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 বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, আর এই ব্লগটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার পেজে সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে জলদি সাবস্ক্রাইব করে আসো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। কাণ্ড বকর করতে করতে ভুলে গেলাম যে আমি কেন ব্লগটা বানাচ্ছি। আজকে ব্লগটা বানাচ্ছি আমার বান্ধবীর সাথে আমি দেখা করতে যাচ্ছি, অনেকদিন পরে দেখা করতে যাচ্ছি, তাই একটু সাজতে বুঝতে তো হবে বলো, তাই একটুখানি রেডি হয়ে আসলাম। আর দেখো 100 টাকার জামা পরে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাব, কেমন? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, এটা 100 টাকাই দাম। বান্ধবীর সাথে দেখা করতে যাবো কম দামের জিনিসপত্র পরে, তোমরা বুঝতে পারছো বেস্ট ফ্রেন্ড থাকা কী জ্বালা। আমিও সেই জ্বালায় ভুগছি। এই কষ্টের গল্প কাকে বলবো বলো? এই কথাটা কেন বললাম অন্য ব্লগে আমি নিশ্চয়ই বলবো। তো দেখো, এই কথা বলতে বলতে একটা পার্সেল এসেছে। আমার বরকে জিজ্ঞেস করলাম কী গো, কী অর্ডার দিয়েছো? আমার বর বলে দেখোই না কী অর্ডার দিয়েছি। খুলতে তখন বোঝা গেল আমার জন্য চুড়িদার অর্ডার দিয়েছে। তো আমি বললাম হঠাৎ চুড়িদার? বলে না, তোমার জন্য একটা চুড়িদার অর্ডার দিলাম, পছন্দ হলো। তো আমার বরেরও পছন্দ এত সুন্দর আমি আশা করতে পারিনি। তো যাই হোক, ভালো এসেছে, আমার খুব পছন্দ, সেম টু সেম এসেছে। এইদিকে আমি এই করছি, আর ওইদিকে আমার বান্ধবীটা ফোন করে পাগল হয়ে যাচ্ছে যে তুই কোথায়। আমি শুধু বলছি 5 মিনিট 10 মিনিটে বেরোচ্ছি, এই করে আমি ঠেকিয়ে রেখেছি। তো যাই হোক, এবার বেরোনো যাক, অনেকক্ষণ হয়েছে। নিজে এতক্ষণ আমাকে তাড়া দিয়ে নিজে আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এখন মহারানীর পাত্তা নেয়। এইদিকে আমার বরের মুখ শুকিয়ে আমসত্ত্ব। মহারানীর এখনও পাত্তায় নিয়ে অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমার বড় এদিকে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছে, আমিও দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছি। তারপরে অ্যাটলিস্ট চলে এলো মহারানী। আমি মহারানীকে বলছি এত দেরি কেন, কোনো পাত্তাই নেই। দেখো অনেক দিন থেকে আমাকে বলছিল খুব ভালো একটা জায়গা চিনি, তোকে ঘুরতে নিয়ে যাবো। তো আমার টাইম হয়ে উঠছিল না, আজকে টাইম হয়েছে ওরও আমারও। তো তার জন্য দুজনে মিলে বেরিয়ে গেলাম ঘুরতে। আর ওর বড় ওকে দিয়ে চলে গেল, আবার পরে এসে নিয়ে যাবে। আর আমার বর রয়ে গেছে ক্যামেরাম্যান হয়ে আমাদের ফটো তুলে দেবে। বন্ধুরা, এ কি কাণ্ড! এসে দেখে ও নিজে চেনে না, ও যে আমাকে নিয়ে যাবে ও তো নিজে চেনে না, লোককে জিজ্ঞাসা করছে। মিথ্যে বলে আমাকে ফোন করে নিয়ে এসেছে, কিছু চেনে না, রাস্তায় বেকার ঘোরা হচ্ছে। দেখো, আর রাস্তায় ঘুরে পাটাও ব্যথা হয়ে গেছিলো। হেঁটে আর হাঁটতেও পাচ্ছি না, আর খুঁজেও পাচ্ছি না। ওকে বললাম ছাড়, বাদ দে, আর খুঁজে পেতে হবে না, তো কি করার কর। রাস্তা দেখি ও ভিডিও করতে শুরু করে দিয়েছে আমাকে নিয়ে। হ্যাঁ, আর পাবলিক পেয়েছে রাস্তার মধ্যে, আর লোকজন দেখে মানুষ কি বলবে বলতো? লোকজন দেখে বলবে আরে এরা কারা, বুদ্ধি আর হলো না, কবে হবে ভগবানই জানে। দেখো মুখ চোখ রাস্তাঘাটে কি করছে। হ্যাঁ, স্কুল লাইফ থেকে এখনো পর্যন্ত कोई कुछ भी बोले भाई, तू अपना नाम चेंज मत करो। ওর জন্য রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে, তার মধ্যে সে ধাক্কা মারছে, দেখো না দেখে। এইদিকে দেখো বন্ধুরা, কখন যে সন্ধে হয়ে গেছে, গল্প করতে আমরা টেরই পাইনি। আর এইদিকে আমি এই ফুচকাওয়ালাটাকে ঘর দিয়ে ডেকে নিয়ে এসে বলেছি স্পেশাল করে বানাও আমার বান্ধবীর জন্য। আর এদিকে দেখো আমার বান্ধবীও ডাকছে ওর বরকে যে আসো ফুচকা খাবে, আমার বড় খাবে। দেখো কি সুন্দর মাখছে। আমরা তো ফুচকা লাভার, আমার এরকম কে ফুচকা লাভার আছে কমেন্ট করে জানিও। কাকিমারা কি সুন্দর আলু সেদ্ধ মাখাচ্ছে ফুচকার জন্য। আর এইদিকে দেখো আমার বান্ধবীর তালে আছে, ওর হারিয়ে যাবার বোনকে খুঁজে পেয়েছে, মেলায় হারিয়ে গেছিলো। আর এই দুজন দেখো পাশাপাশি দাঁড়িয়েছে খেতে। হ্যাঁ, দুজনের প্রতি কত কেয়ারিং, কত ভালোবাসা। ওদের ভালোবাসা দেখে সত্যি আমার চোখে জল চলে আসে, কি বলবো বলো। ফুচকা খাওয়া কমপ্লিট করে রওনা দিল ওরা বাড়ির দিকে, আমরা রওনা দেবো বাড়ির দিকে। আজকের এই করে অনেক সুন্দর মুহূর্তটা কেটে গেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। सोचिए मत, सब्सक्राइब कीजिए।